এদিকে চকবাজারের চুরিহাটায় আগুনে মৃতদের মধ্যে ডিএনএ পরীক্ষায় শনাক্ত আরও 2 জনের মরদেহ আজ হস্তান্তর করা হয়েছে। বাকি 8 জনের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করছে সিআইডি। মরদেহ হস্তান্তরের পাশাপাশি প্রতিটি পরিবারকে লাশ দাফনের জন্য 20,000 টাকা করে দেয়া হচ্ছে। শরীয়তপুরের ইব্রাহিম থাকতেন রাজধানীর কামরাঙ্গীর চরে। রিকশা চালাতে বুধবার বের হয়ে আর বাড়ি ফেরেননি। 20 ফেব্রুয়ারি রাতে চুরিহাট্টার আগুনে প্রাণ হারান। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে হদিশ মিলল তার। মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়ে ইব্রাহিমের পরিবার। উনি বুধবার দিন বিকালবেলা বাইরেছে গাড়ি নিয়ে, আর বাসায় ফিরে নাই। তখন আমি গ্যারেজে ওদিক খোঁজাখুঁজি করছি, পাই নাই। তখন আমি জানতে পারলাম যে এই যে চকবাজার এখানে আগুন লাগছে, সিলিন্ডার আগুনের বিস্ফোরণ ঘটে তারপরে এই উনি আর বাসায় ফিরা যায় না। একইভাবে বুঝিয়ে দেওয়া হয় চুরিহাট্টার সবজি বিক্রেতা নুরুল হকের মরদেহ। রাতে হস্তান্তর হবে রাজশাহীর দুলাল কর্মকারের লাশ। কাঁচা তরকারির বিক্রি তো এই দোকানের সামনে বসে ভ্যান গাড়িতে রেখে, তো যেদিন আগুন লাগছে এদিন মনে করেন রাত 9টার সময় আমাদের সাথে কথা বলছে। 9টার পরে 10টা সাড়ে 10টার দিকে ফোন দিছে, আর কথা বলতে পারে নাই। গতকাল পুলিশে ফোন দিছে, আজকে পাইছি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 48 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। এর মধ্যে 23 জনের নমুনা থেকে 11 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। পুলিশ ও ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মরদেহ হস্তান্তর চলছে। 19টা লাশ অশনাক্ত থেকে যায়। প্রত্যেকটা লাশেরই কিন্তু এখানে ডিএনএ প্রোফাইল করা হয়েছে। গতকালকে 8 জন মৃতদেহ তাদের স্বজনরা নিয়ে গেছেন। ওই বাকি 3 জন লাশ ওরা নিয়ে যাবে। বাকি যে 8টা অশনাক্ত লাশ আছে ওটা রিপোর্ট আসলো, তাদেরকে সেগুলো তাদের নিকট আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করব আমরা। রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 71 জন। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা।